বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে অভিযোগ মির্জা ফখরুলের। অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা এনসিপির। অন্তর্ভুক্তির সুযোগ নেই বলছে ইসি। সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা। নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সুপরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বিস্তারিত মনোর আলমের রিপোর্টে। তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির সাইবার টিম। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সাইবার অ্যাটাকে বাদ যাচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি দল বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলা প্রতীক পেতে আমাদের আইনি কোনো বাধা নেই। যদি বাধা আসে তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই, শাপলা ছাড়া বিকল্পও নেই। প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। এছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। রোববার বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই কথা জানান। ইসি জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। পুরান ঢাকা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো অপরাধীকে প্রশ্রয় দেবে না পুলিশ। শীঘ্রই চিহ্নিত অপরাধী এবং সন্ত্রাসীদের ধরতে দেশ জুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাজধানীতে মিটফুটে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে আশঙ্কা এখন থেকে শুধু সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানান চিকিৎসকরা। জ্যামিতিক হারে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে জানান তারা। বলেন, ডেঙ্গু মরণঘাতী কোনো রোগ নয়, সঠিক সময় প্রয়োজনীয় ব্যবস্থাপনায় পারে এর প্রতিকার করতে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাসম আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। গবেষণায় দেখা গিয়েছে দেশের প্রায় সব জেলায় এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে এসব রোগী, কোথাও কোথাও মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে হাসপাতালগুলো। ডেঙ্গু ভাইরাসটায় কোনো স্পেসিফিক রেমিডি নেই, এটা কিন্তু জাস্ট ম্যানেজমেন্ট, মোস্টলি ফ্লুইড ম্যানেজমেন্ট। তা আমাদের যেহেতু এটা ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল এবং ডক্টর নার্সেস আর ভেরি মাচ ট্রেন্ড অন ইট, আমরা কিন্তু রেগুলার বেসিসে তাদের ট্রেনিংও দিয়ে থাকি। এই জন্য আমাদের একেবারে ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্ট হয়ে থাকে। এইখানে ডেটটা খুবই কম। তো সেটা হচ্ছে সবার দায়িত্ব, সেই জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টানা এক বছর, কেন বছর পর বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমাদের কাজ করা সবারই দায়িত্ব। কোনো একটা সেক্টর কিন্তু একা সম্ভব পারবে না, সেটা জনগণ সম্পৃক্ত হয়ে যদি কাজ করে তাহলে সম্ভব। কারণ ডেঙ্গু বংশ বিস্তার হচ্ছে বাসা থেকেই। বাসার মধ্যে ফুলের টব, এসি, ফ্রিজের পানিটা রেখে দিলে 3 দিন পর সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ এবং ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা ছাড়া রক্ষা নেই বলে মনে করেন চিকিৎসকরা। চিকনগুনিয়া যদি মৃত্যুর রেটটা অনেক কম, যার ফলে আমাদের উদ্যোগ হল ডেঙ্গু নিয়ে, তার মৃত্যুর রেটটা যেখানে বেশি আমাদের হচ্ছে, সেই জন্য অবশ্যই ডেঙ্গু নিয়ে ভাবতে হবে। চিকনগুনিয়া নিয়ে যেহেতু এই মশাটা তো বংশবিস্তার তো করছে কীভাবে সেটা জানা দরকার। আমরা যদি বংশবিস্তার রোধ করতে পারি তাহলে তো দুইটাই আমাদেরকে, তিনটা যে এডিস দিয়ে যেগুলো ছড়াচ্ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা, সেগুলো অবশ্যই প্রতিরোধ করা যাবে। উই আর কনসার্ন অন দ্যাট ট্রিগার যে আমাদের কিন্তু ডেঙ্গুর যেটা 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, 2, 3, 4, এটার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডেন 2, যেটাতে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয় এবং ডেঙ্গু শক সিনড্রোম হয়। এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে খুব প্রিভ্যালেন্ট। এই জন্য আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে কোনোভাবেই যেন ডেঙ্গু না হয়, কারণ ডেঙ্গুকে হেলা করার কোনো সুযোগ নাই। কারণ কারো যদি শক সিনড্রোম হয়ে মৃত্যু ঘটে সেটা কিন্তু তার জন্য খুবই পরিবারের জন্য প্রচণ্ড লস, এবং এই জন্য আমাদের সচেতন হইতে হবে। জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ফগিং বা ওষুধ ছিটানো যথেষ্ট নয়, বাস্তব ভিত্তিক ও বিজ্ঞান নির্ভর পরিকল্পনা দরকার। ডেঙ্গু ইজ ভেরি স্মার্ট মসকুইটো। আপনারা জানেন যে এডিস মসকুইটো কিন্তু কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। নাগরিক দায়িত্ব কিন্তু অনেক বেশি, সবাই মিলে একসাথে কাজ করলে সম্ভব ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভেদাভেদ ভুলে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ সূচনার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিক্ষোভ মিছিলে ঢাকা 12 আসনের সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় সাইফুল আলম নীরব বলেন, বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার করছে তাদেরকে প্রতিহত করতে হবে। এতে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহমেদ, ভিপি সুলাইমান, মনিরুজ্জামান মনির সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা এনসিপির, অন্তর্ভুক্তির সুযোগ নেই বলছে ইসি। সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিউনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।